দিবেন পরস্পর আলেমকে, হঠাৎ করে যেন তার অন্তরের মধ্যে এটা তৈরি না হয়, ও 5 বছর আগে তুমি কি করেছো সেটা জানি না, 6 বছর আগে ওই কথা বলেছো তুমি জানি না। ঐক্যের আলোচনার সময় পশ্চিমকালেও কখনোই পূর্বের কোন অনাকাঙ্ক্ষিত নোংরা কোন স্বভাবের কথা যেন মনে না আসে। কথাকে বুঝাতে পারলাম না? আয়াতটা মনে হয় বুঝলেন না আপনারা। আমি এখন ঐক্যের আলোচনা করছি, একসঙ্গে বসবো, তখন কারো মনের মধ্যেই তৈরি হবে না 5 বছর আগে তুমি কি বক্তব্য দিন সেটা আমার জানা নাই। এই কথা মনে রাখা জায়েজ না হারাম? হারাম। বলতে পারি পূর্বের সব বিষয় ভুলে যেতে হবে, এই জন্যই আয়াতটা নাযিল হয়েছে। আয়াত মুখ দিয়ে পড়লেন কিন্তু আয়াত শানের যদি আপনি জানবেন না কেন? আমার মধ্যে পরস্পর মধ্যে সমন্বয় করার জন্য। কেন আমি বলেছি যে আপনি বলেননি? আমি যদি সমালোচনা করি সেই যুগের কথা, আমিও 2 কথা বলেছি, আপনিও 2 কথা বলেছেন। আপনি এত সুফি হলেন আজকে, আমাকে একবারে বাদ দিলেন কেন? কথা বুঝেননি? যখনকার কথা বলছেন মনে করছেন 5 বছর আগে কথা, 10 বছর আগে কথা আপনি মনে করছেন। 10 বছর আগে আমি যেমন 2টা কথা বলেছি, তেমনি আপনি কি বলেননি? আপনি কি ফেরেশতা ছিলেন? আপনি বলেছেন। আজকে যখন আলোচনার টেবিলে বসছি, 10 বছরের মিথ্যা কথা, ওই পচা কথা, ওই হিংসার কথা আবার মনে নিয়ে নতুন করে বিদ্বেষ তৈরি করার কোনো দরকার আছে? যদি তৈরি করেন তাহলে এই আয়াতের প্রতি আপনার মধ্যে ঈমান নাই। পরিষ্কার, এই আয়াতকে আপনি বিশ্বাস করলেন না, আয়াতটাকে আপনি গুরুত্ব দিলেন না। সাহাবীদের মধ্যে এই দ্বন্দ্ব তৈরি হওয়ার পরে জিবরিল আমিন এই আয়াত নিয়ে হাজির হন। বন্ধুরা, আবার কথা সংক্ষেপ করতে বলা হয়েছে।